শুরুতেই জানাবো এইমাত্র আমাদের হাতে আসা সর্বশেষ শীর্ষ শিরোনাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রধান উপদেষ্টার। পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত 15। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বললেন মির্জা ফখরুল। এবার তরুণীর প্রেমে সংসার ছাড়লেন 4 সন্তানের জননী। অতঃপর যা ঘটল জানতে পারবেন মূল ভিডিওতে। এবং সর্বশেষ জানতে পারবেন ট্রাম্প ও নেতানিয়াহু ঈশ্বরের শত্রু, 100 মুসলিম পণ্ডিতের ঐতিহাসিক ঘোষণা। তখন শুনছিলেন রাতের শীর্ষ শিরোনাম, এখন জানতে পারবেন বিস্তারিত। ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, একদম সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে জনগণকে আমাদের ইতিহাসের একটা সবচেয়ে ভালো ইলেকশন উপহার দেওয়া। আমরা আশা করছি এটা প্রশাসনকে সাথে নিয়ে, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে, আপনারা সাংবাদিক আছেন তাদেরকে সাথে নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনে আমরা করতে পারবো। এ সময় তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 9 জুলাই রাত 8টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানতে ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত 15। পাবনার সুজানগরে এক মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির বিমানবন্দরে দুই গ্রুপের মধ্যে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া, এলোপাথারি গুলিবর্ষণ ও সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রব খাঁ সহ উভয় পক্ষের কমপক্ষে 15 জন নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার 9 জুলাই সকাল 10:30 থেকে কয়েক দফায় পাবনার সুজানগরে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সুজানগর উপজেলা বিএনপির নেতা আব্দুর রশিদ খাঁর ছেলে ছাত্রদল নেতা সবুজ খাঁ একটি মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রব শেখের অনুসারীরা নন্দিতা সিনেমা হলের সামনে সবুজকে ধরে মারধর করে। মার খেয়ে সবুজ ঘটনাস্থল থেকে চলে যান। দুপুরের দিকে সবুজ তার অনুসারী ও আত্মীয় স্বজনদের ডেকে এনে রব অনুসারীদের ধাওয়া দেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছোড়া, এলোপাতারি গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রব মোল্লা, ছাত্রদল নেতা সবুজ খাঁ, তার চাচা লেবু খাঁ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুজিবুর খাঁ, যুবদল নেতা মানিক, কলেজ ছাত্রদল সভাপতি শাকিল, বিএনপি নেতা মনজেদ আলী, আসলাম সর্দার সহ 15 জন উভয় পক্ষের আহত হন। এদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রব শেখ ও বিবাদমান গ্রুপের সাবেক যুগ্ম সম্পাদক মুজিবুর খাঁ গ্রুপের কারু বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। আসলে কি নিয়ে আজকের এই ঘটনা, এটা এখনো পুলিশ পরিষ্কার নয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। শুনেছি উভয় গ্রুপের সৃষ্ট এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পুলিশ প্রকৃতির ঘটনা উদ্ঘাটনের কাজ করছে। ওসি জানায়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আন্দোলনে গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন। তাদেরকে নিয়ে আসা উচিত আপনার আইনের আওতায়, তাদের চিকিৎসা হওয়া উচিত। এবং এই বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা, তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসির আক্রমণের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকেরই বিচার হবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে রোষানলের শিকার বিএনপি বলে মন্তব্য করেছেন তিনি। ঢাকার আগারগাঁয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতাল চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের
দুই উপদেষ্টা অধ্যাপক আব্দুল কুদ্দুস ও অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। বিএনপি সবসময় সংস্কারের পক্ষে জানিয়ে তিনি বলেন, যারা মনে করেন নির্বাচন প্রয়োজন নেই তাদের বলবো, নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকে। সংস্কার ও নির্বাচন দুটি একসঙ্গেই চলতে পারে বলে জানিয়েছেন তিনি। তরুণীর প্রেমে সংসার ছাড়লেন 4 সন্তানের জননী। 4 সন্তানের জননী ও এক তরুণীর ফেসবুকের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অবশেষে এ প্রেমের পরিণতি ঘটেছে থানায়। মঙ্গলবার 8 জুলাই সকালে ঝিনাইদহের শৈলকুপা থানায় এমন ঘটনা ঘটেছে। এ নিয়ে জেলা জুড়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার 4 সন্তানের এক জননীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় গাইবান্ধা সদর উপজেলার এক তরুণীর। 9 দিন আগে শৈলকুপার গৃহবধূ তার 4 সন্তান ও স্বামী সংসার ফেলে গোপনে ঢাকায় চলে যান গাইবান্ধার তরুণীর কাছে। সেখানে বেশ কয়েকদিন তারা একসঙ্গে কাটান। তবে বিষয়টি গোপন না থাকায় শৈলকুপার ওই নারীর পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। পরে তারা স্থানীয় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে কৌশলে থানায় নিয়ে আসে। তখন থানায় হাজির হয় 2 পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন ওই গৃহবধূ ও তরুণী। পুলিশের মধ্যস্থতায় আলোচনার পর দুজনকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম খান আমাদেরকে বলেন, ওই গৃহবধূর পরিবার থেকে অভিযোগ পাওয়ার পরই আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে শনাক্ত করি। একটা মেয়ে আর একটা মেয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তারা চলে গিয়েছে। এখন আমরা তাদেরকে কথা বলে তাদেরকে বুঝিয়ে শুনে আমরা থানায় নিয়ে এসেছি। কিন্তু মেয়েটার স্বামী বিদেশ থাকে, তার 4টা বাচ্চা আছে। মেয়েটা কোনোভাবেই তাদের পরিবারের কাছে যেতে রাজি না, সে অন্য মেয়ের সাথে চলে যাবে। বিষয়টা একটু অস্বাভাবিক। তারপর আমরা বুঝিয়ে শুনিয়ে তার 4টা বাচ্চার সাথে তাদের পরিবারের সাথে দেওয়ার আমরা উদ্যোগ নিয়েছি। বিশ্বজুড়ে 100 জন প্রখ্যাত মুসলিম পণ্ডিত এবং বুদ্ধিজীবী একযোগে একটা জোরালো বার্তা দিয়েছেন। তারা মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘোষণা করেছেন ঈশ্বরের শত্রু এবং পৃথিবীতে দুর্নীতির প্রতীক হিসাবে। এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন ট্রাম্প ও নেতানিয়াহু প্রকাশ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছিলেন। এর জবাবে মুসলিম বিশ্বের পণ্ডিতরা একযুগে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বের প্রতি অটল সমর্থন প্রকাশ করেন এবং তাকে ইসলামী উম্মার প্রতিরোধ ও ঐক্যের মূর্ত প্রতীক হিসাবে উল্লেখ করেন। এই বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প ও নেতানিয়াহু শুধুমাত্র রাজনৈতিক নেতাই নন, তারা সেই সব অপশক্তির প্রতিনিধিত্ব করছেন যারা ইসলামী ভূমি দখল, ফিলিস্তিনি গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত। তারা কুরআনের আয়াত উল্লেখ করে বলেন, এই 2 নেতা এবং তাদের সহযোগীরা হচ্ছেন ঈশ্বর ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধরত শত্রু। বিশ্বের 30টিরও বেশি দেশের শিয়া ও সুন্নি আলেমগণ যেমন ইরাক, তুরস্ক, পাকিস্তান, ফিলিস্তিন, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পণ্ডিতরা এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন। তারা স্পষ্টভাবে বলছেন, ইসরায়েলের দখলদারিত্ব এবং মার্কিন সাম্রাজ্যবাদী নীতির সাথে যে কোনো আপোষ, সম্পর্ক স্বাভাবিককরণ বা সহযোগিতা ধর্মীয়ভাবে হারাম। এই ঘোষণার পেছনে আরেকটি বড় কারণ ছিল ইসরায়েলের 12 দিনের অবৈধ আগ্রাসন, যেখানে ইরানের অসংখ্য বিজ্ঞানী ও সেনা কর্মকর্তা শহীদ হন। কিন্তু ইরান পাল্টা জবাব দেয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এবং সেই প্রতিরোধে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নেমে যায়। শেষ পর্যন্ত 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়। এটি মুসলিম পণ্ডিতদের ভাষায় আমেরিকান ও ইসরায়েলি আধিপত্যর যুগের অবসানের স্পষ্ট প্রমাণ। সর্বশেষে এই আলেমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ট্রাম্প ও নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি নেতাদের বিচার দাবি করেন। তারা বলেন, ফিলিস্তিনের মুক্তি এবং ক্যান্সারের মতো ছড়িয়ে পড়া ইহুদিবাদী রাষ্ট্রের সম্পূর্ণ বিলুপ্ত না হওয়া পর্যন্ত ইসলামী প্রতিরোধ চলতেই থাকবে। আজ আগের যে কোনো সময়ের চেয়েও বেশি ইসলামী উম্মার ঐক্য, বুদ্ধিভিত্তিক জাগরণ এবং রাজনৈতিক সহিংসতার প্রয়োজন।